থেকে 3 রিডিং এসে দাঁড়িয়ে আছে। রিডিং আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেলটি কিন্তু 100% অন হয়েছে। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বার ফোন, যেটিকে আমরা সাধারণত কিপ্যাড ফোন বলি। তো এই কিপ্যাড ফোনটিতে সমস্যা হলো ফোনটি এক কথায় অন হয় না, ডেড কন্ডিশনে আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ ঠিক করব এবং আপনাদেরকে দেখাবো কি সমস্যার কারণে ফোনটি অন হইতেছে না। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এখান থেকে ব্যাকশেটটি খুলে নিই। বন্ধুরা এই হলো আমাদের ব্যাটারি। তো আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যদি আপনাদের কাছে কখনো ডেড ফোন আসে তো আপনারা ফার্স্ট স্টেপ ব্যাটারিতে চেকিং দেবেন, তারপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। তো যেহেতু এখানে আমার মাল্টিমিটার রাখা আছে আর এখানে ভোল্টেজে আমার দেওয়ার ডিসি ভোল্টেজে রাখা আছে, এখন আমরা হট টেস্ট করতে পারি। তো হট টেস্টের জন্য আমরা ডিসি ভোল্টেজেই রাখতে পারি। আর এখানে প্লাস মাইনাস আছে, ব্যাটারি প্লাস মাইনাস। তো এখানে আমরা চেকিং দিতে পারি যে ব্যাটারিতে কোনো প্রকার চার্জ আছে কিনা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে কিন্তু মোটামুটি পর্যায়ে ভালোই চার্জ আছে, 3.9, তার মানে যথেষ্ট পরিমাণ আমাদের ব্যাটারিতে চার্জ আছে। এখন আমরা ফোনটি আর কি দেখতে পারি যে সেটটি কি হাফ শট বা ফুল শট বা কোনো লিকেজ শট আছে কিনা, ঠিক আছে। তো সেই জন্য আমাদের মাল্টিমিটার দিয়ে আমরা আগে কন্টিনিউটিতে যাইতে পারি, কন্টিনিউটিতে যাওয়ার পর আমরা চেক করতে পারি। তো আমরা একটি লাইন গ্রাউন্ড করলাম আর একটি পজিটিভ দিয়ে আমরা চেক করব ব্যাটারি কানেক্টরের। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখানে কোনো প্রকার ফুল শট নাই। তো এরপরে আমরা যেটি করতে পারি সেটা হলো ডায়োড রেঞ্জ। তো এখানে আমি ডায়োড রেঞ্জে সিলেক্ট করে নিলাম। এখন আমরা রিডিংটি দেখতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 2900 এসে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার আসবে, ঠিক আছে। এখন আসবে না, কোনো প্রকার শট নাই বন্ধুরা। আর লাইনটি আমি ঘুরিয়ে ধরি, প্লাস লাইনটি নেগেটিভ করি এবং নেগেটিভটাকে প্লাস করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 491 মতো দেখাইতেছে। তো তার মানে সেটটি কিন্তু আমাদের কোনো প্রকার হাফ শটও নাই, ঠিক আছে। তো এক কথায় আমরা ফুল শটও পাইলাম না, হাফ শটও পাইলাম না, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের ডিসি যে পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাইতে চলে যাব। তো বন্ধুরা এই হলো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। তো আমরা পাওয়ার সাপ্লাইতে চলে যাই। তো পাওয়ার সাপ্লাইতে চলে আসার পর আমরা এখানে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কেবল আছে, কেবল দিয়ে আমরা চেক করে দেখি। তো আমরা প্লাস লাইন কানেক্ট করলাম এবং মাইনাস লাইন কানেক্ট করলাম। এখন আমরা পাওয়ার কিতে চাপ দিতেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 রিডিং এসে দাঁড়িয়ে আছে। রিডিংটি কিন্তু স্থির হয়ে আছে, কোনো নামতেছে না আর কি, একদম রিডিংটি এসে স্থির হয়ে আছে। আমার পাওয়ার কি কিন্তু লাইন এখানে লাগানো। তো আমি এখানে বিএসআই লাইনটাও কানেক্ট করে নিই। তো বন্ধুরা এখন আমরা পাওয়ার কিতে চাপ দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাওয়ার কিতে প্রেস করার পর আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি 3 এসে মানে 3 এম্পিয়ার ফোনের ভিতরে যাওয়ার পর কিন্তু রিডিংটি এখানে আটকে আছে, আর কোনো প্রকার কিন্তু লড়াচড়া করতেছে না। তো এই ধরনের সমস্যাগুলো হলে আপনি ফ্ল্যাশে ট্রাই করতে পারেন, বা দেখা গেছে অনেক সময় সেটটি ওয়াশ করলেও অনেক সময় এই ধরনের সমস্যাগুলো সলভ হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে চার্জিং পোর্টের যে গোড়াগুলো আছে, এই যে চার্জিং পোর্ট, এগুলোর ভিতরে কিন্তু অনেক কার্বন টার্বন জমে গেলেও কিন্তু এই ধরনের সমস্যাটি হতে পারে। তো বন্ধুরা আমরা আগে সেটটি খুলে নিই, তারপর আমরা ওয়াশ করে আগে দেখি কাজ হয় কিনা। একদম বন্ধুরা সেটটি একদম ইনটেক, এখন তো খোলা হয় নাই। আর দেখতে পাচ্ছেন এই যে স্টিকার আছে আর কি, নাটের উপর একটি স্টিকার থাকে, এই স্টিকারটা আছে, এখন তো সেটটি খোলা হয় নাই। সর্বপ্রথম হয়তো আমি সেটটি খুলতেছি।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডের ভিতরে কিন্তু এক ধরনের কার্বন জমে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডের ভিতরে কিন্তু এক ধরনের কার্বন জমে গেছে, দেখতে পাচ্ছেন হয়তো পানির ছিটামিটা লাগছিল। তো আমরা মাদারবোর্ডটি আগে সুন্দর করে একটু ক্লিন করে নিই, তারপরে দেখি যে আমাদের কাজটি হয় কিনা। তো আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আমরা পাওয়ার সাপ্লাইতে আবারও আপনাদেরকে একটু রিডিংটি দেখিয়ে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পাওয়ার প্রেস করার পর 1 2 3 এসে দাঁড়িয়ে আছে। যখন আমি পাওয়ার ছেড়ে দিচ্ছি তখন কিন্তু রিডিংটি এসে স্থির দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন আমরা সুন্দর করে আগে মাদারবোর্ডটি ওয়াশ করি। তো বন্ধুরা আমরা এখন কানেক্ট করে দেখি যে আমাদের হটগান আছে, হটগান দিয়ে একটু গরম তাপ দিয়ে নিব। তো বন্ধুরা আমরা হটগান দিয়ে একটু গরম তাপ দিয়ে নিলাম। এখন আমরা রিডিংটি আবার চেক করতে পারি। আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে চলে যাই। দেখতে পাচ্ছেন আমাদের সেম রিডিং, ঠিক আছে। এখন 1 2 3 4 তোমায় আসছে। তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো আমরা এখান থেকে চার্জিং পোর্টটি তুলে নিব, ঠিক আছে। আমরা এখান থেকে যে চার্জিং যে পোর্ট আছে চার্জিং পোর্টটি আমরা এখান থেকে উঠিয়ে নিব। আর অনেকে বলতে পারেন ভাই চার্জিং পোর্ট উঠাইলে হইবে কি? বন্ধুরা দেখেন চার্জিং পোর্টের ভিতরে অনেক সময় কার্বনগুলো জমলে এই ধরনের রিডিং আসতে পারে। বন্ধুরা এখন আমরা পাওয়ার সাপ্লাইতে চলে যাই, পাওয়ার সাপ্লাই রিডিংটি দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু সেম রিডিং আসছে, কোনো প্রকার কিন্তু রিডিংটি পরিবর্তন হয় নাই। অতএব আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হলো আমরা এখান থেকে টিনটি তুলে নেব। তো বন্ধুরা মাদারবোর্ডের উপরে আমরা টিনটি এখান থেকে তুলে নিলাম। এখন আমরা সিপিইউ যে আইসিটি আছে সিপিইউ আইসির উপরে আমরা একটু হিট দিব, তারপর দেখে আমাদের কাজটা হয় কিনা। যদি না হয় বন্ধুরা তারপর আমাদের কাছে সলিউশনের শেষ নাই এবং আমাদের কাজটি 100% করতেই হবে। এরপরও যদি না হয় তাহলে আমরা ফ্ল্যাশে ট্রাই করবো, ফ্ল্যাশ দিলে 100% হয়ে যাবে। তো আমরা আগে এখন সিপিইউসি হিট করে একটু লাড়া দিব। অনেক সময় সিপিইউসির ভিতরে পানি বা কোনো মরিচা ধইরা গেলেও কিন্তু এই ধরনের রিডিং আসতে পারে। তো আমরা এখানে অল্প পরিমাণে একটু পেস্ট নিয়ে নিলাম, একটু পেস্ট নিয়ে তারপর আমরা সিপিইউসিটি একটু হিট করব, ঠিক আছে। হালকা পরিমাণে আমি লাড়া দিয়ে নিলাম। মাদারবোর্ডটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। আর আমরা এখান থেকে যে সিপিইউসিটি ছিল বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু সিপিইউসিটি একটু লাড়া দিয়ে নিছি। আর এটি কিন্তু স্পিড টেম্পের একটি সিপিইউসি। আর আমাদের কাজটি হবে বন্ধুরা, আপনারা সাহস রাখবেন। কাজ করার আগে যদি আপনারা সাহস রাখেন তাহলে 100% আপনাদের কাজটি হবে। বন্ধুরা মাদারবোর্ডটি প্রচুর গরম, আর একটু মাদারবোর্ডটি একটু ঠান্ডা হোক।
তো বন্ধুরা আমরা পাওয়ার সাপ্লাইতে আবার চলে যাব। তো পাওয়ার সাপ্লাইতে চলে যাওয়ার পর আমরা আবার চেক দিব। তো মাদারবোর্ডটি কিন্তু এখনও গরম আছে। তো বন্ধুরা আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে ধ্যান করি, পাওয়ার সাপ্লাই, আর আমরা এখন এখান থেকে অন করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেন্টটি কিন্তু 100% অন হয়েছে। তো দেখেন বন্ধুরা, কাজের একটা ধাপ আছে, স্টেপ বাই স্টেপ যদি আপনি কাজটি করেন তো আপনার কাজটি 100% হবে। কোনো তাড়াহুড়া নাই, ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। আমি যদি খুইলে আগে থাকতে সিপিইউতে হিট দিতে পারতাম, কিন্তু আমি চাইছি যদি শর্টকাটে হয়ে যায় কাজটা। তো এখান থেকে আমি সর্বপ্রথম দেখতে পারলেন যে বোর্ডটি আমি পুরোপুরি ওয়াশ করে নিছি। ওয়াশ করার পর আমি এখান থেকে যে চার্জিং পোর্টটি ছিল, চার্জিং পোর্টটি তুলে নিছি। তোলার পরও আমাদের সেটটি অন হইতেছিল না, এখানে অটোমেটিকলি পাওয়ার সাপ্লাইতে রিডিং টানছিল 3। তো এখন দেখতে পারলেন যে আমি যখন এখানে টিনের বর্ডারটি খোলার পর আমি সিপিইউতে হালকা একটু পেজ দেওয়ার পর সিপিইউটি একটু লাড়া দিয়ে নিছি। অনেক সময় সিপিইউর ভিতরে বল থাকে, বলগুলো আর কি অনেকটা মরিচা ধইরা যায়। তো এটি লাড়া দেওয়ার পর কিন্তু এখন আমাদের কাজটি ওকে। ভিতরে যে বলগুলো ছিল সেগুলো আর কি ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আইসির ভিতরে অনেক সময় বলগুলো থাকে, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এগুলো কিন্তু পুনরায় ঠিক হয়ে গেছে। আবারও আপনাদেরকে আমি চেক করে দেখাইতেছি যে আমাদের কাজটি হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, আমাদের কাজটি কিন্তু 100% ওকে। আর এটি একটা আইটেল ফোন ছিল, কিপ্যাড মোবাইল। তো আমাদের রিডিংটিও কিন্তু সেম পর্যায়ে আছে, ঠিক আছে, রিডিংটিও কিন্তু সেম পর্যায়ে আছে। তো বন্ধুরা, সুন্দর একটি কাজ আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।